সংবাদ জনবার্তা, খবর যখন সবার। এই আশ্রমের নাম নিবেদিতা শিক্ষা প্রাঙ্গণ। খুবই ভালো লাগছে, এটা আমাদের অনেক বড় পাওনা যে উনি আমাদের কাছে এসেছেন, আমাদের এইটুকু সময় দিয়েছেন, তার জন্য আমরা নিজেকে অনেক ধন্য মনে করি। বাচ্চাদের প্রোগ্রাম বলতে দেখুন, এখানে মোবাইল বা টিভি বলে কিছু নেই। বাচ্চারা সবসময়ই নাচ গান আঁকা আবৃত্তি এইসব নিয়েই থাকে, যার জন্য ওরা যে মোবাইলে যে সময়টা নষ্ট করছে সেই সবটাই এখানে দিচ্ছে। আমার নাম দেবারতী নাথ। অন্যরকম ভাবে দিন কাটানো দেখলাম, ছোট ছোট শিশুদের সাথে সময় কাটালো, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। আমাকে এই আবাসিক বৃন্দ যারা এবং এই আবাসিক যারা চালান, মানবিক আবাসিক, এরা ছোট ছোট শিশুদের দেখাশোনা করা, তাদের চিকিৎসা থেকে শিক্ষা সব দায়িত্ব নিয়ে চলছেন এরা।
তো স্বাভাবিকভাবেই আমাকে সাড়া দিতে হলো, এখানে সবাইকার মাঝখানে এলাম, আমার খুব ভালো লাগলো। একটু অন্যরকম ভাবে আজকে কাটালাম এদের সঙ্গে, গান বাজনা এই সমস্তর মধ্যে দিয়ে। আমরা চেষ্টা করব যে যাতে এই আবাসিক যারা চালাচ্ছেন, যে কঠোর পরিশ্রম করছেন, তার সঙ্গে থেকে কিছুটা পরিশ্রম যাতে আমরা ভাগ করে নিতে পারি আগামী দিনে। এবং আমি সরকারের তরফ থেকেও চেষ্টা করব যাতে এদের আবাসন চালাতে বা ছাত্রছাত্রীদের, এই যারা এখানে পড়াশোনা করছে বিভিন্ন জায়গা থেকে এসে, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের যাতে আগামী দিন আর একটু সুযোগ সুবিধা দেওয়া যায়, সেটার জন্য চেষ্টা করব। এই ছোট ছোট একদম বাচ্চা মেয়েরা আপনার সামনে পারফর্ম করলে, এত সুন্দর, আমি তো ভাবতেই পারিনি যে এদের জানি কোরিওগ্রাফার, তাকেও আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে এদের শিক্ষা দিচ্ছেন। এবং আমি এদের কাছে কমিটমেন্ট করেছি যে যদি কোনো সময় আমি একটু ফাঁকা থাকি, 1 ঘন্টার জন্য আমি আসবো। মূল্যবোধের ওপরে এদের একটা ক্লাস হওয়া উচিত, যেটা আলাদা করে আমি এদের সঙ্গে কথা বলবো। সিরাজ 17 সাল থেকে চলছে আনঅফিসিয়ালি, করোনার পরে 20 সাল থেকে সরকারিভাবে অ্যাপ্রুভাল নিয়ে আমরা চাই 20 ডিসেম্বর। কতজন রয়েছে এখানে? 42 জন মেয়ে আছে। এখানে কোনো পুরুষদের না, একটা যে এক হিসাবে একটা আবাসিক হোমে ছেলে মেয়ে মানে মেল ফিমেল বোধ রাখা যায় না। কেন মহিলাদের আপনারা বেছে নেন? এই একদম সঠিক কথাই বলেছেন। এই নিয়ে আমাদের মধ্যে অনেক সময় দ্বিমত ছিল একটা সময়, কিন্তু আমরা দেখেছি আমাদের মতন উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে ছেলেদের থেকে মেয়েরা বেশি সাফারার করে। সেই জন্য একটা পিছিয়ে পড়া সমাজে ছেলে যদি একটা চায়ের দোকানে বা কোথাও শিশুশ্রম করেও সে স্টেশনে থাকতে পারে, হয়তো একটা মেয়ে পারে না। তার নিরাপত্তা, তার স্বপ্ন, তার ভাবনা বেছে নিয়ে আমরা দেখেছি একটা মেয়েকে দ্বারা আগে দরকার। 2 নম্বর, একটা মেয়ে যদি শিক্ষিত হয় সমাজে, একটা মেয়ে শিক্ষিত হওয়া মানে একটা পরিবার শিক্ষিত হওয়া, পাশাপাশি পুরুষকেও শেখা দরকার। সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের সমাজগুলো মূলত পুরুষ শাসিত সমাজ। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে সমাজটা বাঁচতে গেলে, বিশ্বকে বাঁচতে গেলে, তারা যেমন দুটো মানে একটা পাখি একটা ডানায় চলে না, তেমনি একটা ডানা দিয়ে মানে একটা পুরুষ দেশের সমাজ চলে না। এবং একটা বাচ্চা যখন 10 বছর অবধি তার বয়স হয়, বাড়ির মা মূলত তাকে সমস্ত সংস্কার, রীতিনীতি শেখায়। সেই জন্য আমরা মেয়েদের দিকটা বেশি প্রাধান্য দিই। এখানে মানে মূলত মানে সমাজের কোন কোন দিক থেকে মেয়েরা আসে? সমাজ একেবারে প্রান্তিক সমাজে পিছিয়ে পড়া পরিবার, মহিলা, যাদের প্রায় কার্য দেখার কেউ নেই, যারা অবহেলিত, বঞ্চিত, যারা গাইড পায় না প্রচিতভাবে, তারা শিক্ষার আলো পায় না, চোখটা খুলতে পারে না, তাদের আমরা চোখটা খোলার চেষ্টা করি শিক্ষা দিয়ে, শিক্ষার সঙ্গে সঙ্গে কিছু কালচারাল এবং সাংস্কৃতিক প্রোগ্রাম দিয়ে, এবং তার যাতে তার সে সৃষ্টি মানে মননশীলভাবে তৈরি হতে পারে, সুস্থ সমাজে হয়ে একজন সামাজিক মানুষ তৈরি হতে পারে, সেইটা আমরা চেষ্টা করি। অন্যান্য বছর আর আজকের বছর মানে মন্ত্রী মশাই আপনাদের সামনে বসলেন, রাখি পড়লেন এবং মেয়েদের আপনাদের ছোট ছেলেদের অনুষ্ঠানটা দেখলেন, আপনাদের কেমন লাগে? আমরা ভীষণ আপ্লুত হয়েছি। আমরা এটা আশাই করতে পারিনি যে আমাদের মন্ত্রীমশাই একজন আসবেন এবং তিনি এসে আমাদের পাশে থেকে এবং রাখি পড়াবে, এটা আমরা আশা করতে পারিনি। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর নাথ। সংবাদ জনবার্তা, খবর যখন সবার।